বন্ধুরা, একটা ভীষণই বড় খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। ভারতীয় সেনাদের নিয়েও তারা অনেক কিছু বলেছে, তার সঙ্গে এটাও বলেছে ভারতের স্ট্র্যাটেজি কিভাবে পুরোপুরি বদলে গেছে। আর এরই সাথে আমরা এটাও জানবো কিভাবে ভারত আকসাই চীনের দিকে অগ্রসর হচ্ছে। শেষ অবধি সঙ্গে থাকুন। ভারত চীনকে এমন ঝটকা দিয়েছে যে চীন ভারতের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম মুভকে নোটিস করছে, আর সেটা নিয়েও চীনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এই সদ্যই চীনকে নিয়ে আমাদের সিডিএস জেনারেল অনেক বক্তব্য রেখেছেন, আর সেটা নিয়েও চীনে চরম শোরগোল পড়ে গেছে। এখন চীন স্বয়ং এটা বলছে যে ভারতীয় সেনা এবং ভারত সরকারের স্ট্র্যাটেজি এখন আর আগের মতো নেই, কারণ ভারত চীনকে কোনো গুরুত্বই দিচ্ছে না। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে কথা বলছি সাউথ চায়না মর্নিং পোস্টের একটা আর্টিকেলের ওপর ভিত্তি করে। ওটায় চীনের ভিউ পয়েন্টকে লেখা হয়েছে, আর এটা বলা হচ্ছে সদ্যই আমাদের ডিফেন্স মিনিস্টার এলএসির কাছে অসংখ্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টকে একসাথে উদ্ঘাটন করেছিল, সেটাকেও চীন সিরিয়াসলি নিয়েছে। চীন বলেছে যেভাবে প্রথমে ভারত বর্ডারে রোড বানাতো না, কারণ ভারত ভয় পেত এই রোডের ব্যবহার শত্রুরা ভেতরে ঢোকার জন্য করতে পারে, কিন্তু তার পুরো উল্টো। বর্তমান ভারত সরকার প্রেসার দিয়ে রোড তৈরি করছে, আর তাও সেটা সামান্য কিছু সংখ্যায় না, একসঙ্গে অনেকগুলো প্রজেক্টের ওপর কাজ দ্রুত চলছে। সেই জন্য এটা নিয়ে চীন ভীষণই চিন্তিত রয়েছে, কারণ বর্ডারে ভারতের ইনফ্রাস্ট্রাকচার মজবুত হওয়ার উদ্দেশ্য হলো ভারতের স্থিতি আরও মজবুত হয়ে যাবে। আর এটা ছাড়া সদ্যই ভারত যে 50,000 সেনাকে শিফট করেছিল এলওসি থেকে এলএসির দিকে, তা নিয়ে তো চীনে বাওয়ালি হয়ে গেছিল। চীনেরা বলতে চেয়েছে এই স্ট্র্যাটেজিক শিফট পরিষ্কার বুঝিয়ে দেয় যে ভারত নতুন স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে, আর এই স্ট্র্যাটেজি আকসাই চীনকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আপনাদের আরও একটা রোমাঞ্চকর খবর দিই। এই সময় এলএসিতে ভারত চীনের থেকে বেশি সেনা মোতায়েন করেছে, আর ভারী মাত্রায় হাতিয়ারও মোতায়েন করে রেখেছে। এছাড়াও ওই আর্টিকেলে লেখা হয়েছে আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা তৈরি হওয়া পুলের ব্যাপারে। এখানে ভারত পুরনো পুলগুলোর বদলে নতুন আর মজবুত পুল বানিয়ে ফেলেছে, আর এখন এগুলোর মাধ্যমে আমরা আমাদের আর্টিলারি গানকেও ফরওয়ার্ড লোকেশনে নিয়ে যেতে পারবো। এই সব কিছু নিয়ে চীন প্রচণ্ড চিন্তায় রয়েছে। চীনের এই ভয় স্পষ্ট বুঝিয়ে দেয় চীনও এটা মানতে শুরু করেছে ভারত আকসাই চীনের স্ট্র্যাটেজির দিকে এগোচ্ছে। এখানে আরও একটা পয়েন্ট আমি অ্যাড করছি। সদ্যই গুরু দলাই লামারও জন্মদিন ছিল, আর এই উৎসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গুরু দলাই লামাকে অফিসিয়ালি শুভকামনা জানায়। আপনারা মনে করতেই পারেন এটা কি এমন বড় ব্যাপার, কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলে দিই এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ এর আগে মোদিজি 2015-র পর থেকে দলাই লামাকে জন্মদিন অভিনন্দন জানানো বন্ধ করে দিয়েছিল। আর যখন ডোকলাহাম বিবাদ চলছিল ওই সময়ও দলাই লামাকে কোনো রকম শুভকামনা জানানো হয়নি প্রধানমন্ত্রীর তরফ থেকে। আর না তো 2015-র পর প্রধানমন্ত্রীর সাথে ওনার অফিসিয়াল সাক্ষাৎ হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী যখন সিএম ছিলেন তখন তিব্বতের বিষয়টাকে প্রচণ্ড সাপোর্ট করত, এবং দলাই লামার সাথে ওনার ছবিও প্রকাশিত হতো। কিন্তু যবে থেকে উনি প্রধানমন্ত্রী হন তবে থেকে ওনার পলিসিতে কিছু পরিবর্তন দেখা দেয়। কিন্তু যদি আপনি দেখেন সদ্য এই বছর যখন ওনার জন্মদিন আসে কিছুদিন আগেই, তখন প্রধানমন্ত্রী অফিসিয়ালি টুইট করে ওনাকে জন্মদিনের শুভ কামনা জানান। এই বিষয়টা ওই আর্টিকেলেও তুলে ধরা হয়েছে। চীনের ভেতরেও এটা নিয়ে চর্চা চলছে যে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিব্বতীয় ধর্মগুরু দলাই লামাকে হঠাৎ জন্মদিনের শুভকামনা জানালেন। আপনারা ভারত এবং তিব্বতের ইতিহাসের কথা তো ভালো মতোই জানেন। ওদিকে এটাও বলা হচ্ছে ভারত তার নিজের স্ট্র্যাটেজি বদলে দিয়েছে, আর চীনকে নিয়ে ভারতের যে ধারণা ছিল সেটাও অনেক বদলে গেছে। ভারত চীনকে একদমই ভ্রুক্ষেপ না করে নিজের তরফ থেকে ওই সমস্ত কাজ করছে যেগুলোকে চীনের কমজোরি বলে মনে করা হয়।
ওদিকে চীন স্বয়ং নিজেও এটা মেনে নিয়েছে ভারতীয় সেনা এখন ভয়ঙ্কর উগ্র রূপ ধারণ করেছে, আর 50,000 সেনা মোতায়েন এটা দেখিয়ে দিচ্ছে ভারত এবার আকসাই চীনকেও দখল করার মুডে রয়েছে। জয় হিন্দ, জয় ভারত। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।